আল্লাহর নামের বীজ বনিছি এবার মনের মাঝে, ফললে ফসল বেচবো তারে কিয়ামতের হাটে। পাওনাদারের এই জমিন হাজনা দিও সেই নবীজির, পাওনাদারের এই জমিন হাজনা দিও সেই নবীজির, বেহেশতের তালুক কিনে বসবো সোনার হাটে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, পাওনাদারের এই জমিন হাজনা দিও সেই নবীজির। আল্লাহর জমিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কাজ করছেন, ইসলামের কাজ করছেন। আল্লাহর হাবিব আল্লাহর দুস্থ উম্মতকে আল্লাহর বান্দাদেরকে দেখাই দিছে জমিনের মধ্যে তোমরা কিভাবে কাজ করবে, জমিনের মধ্যে তোমরা কিভাবে ফসল ফলাইবে, জমিনের মধ্যে কিভাবে তোমরা ইবাদত করবে। আরে ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানগুলো মানবে, আল্লাহর রাসূলের হুকুমগুলো মানবে, আমার আল্লাহ তুমি হুকুম মাইনা আল্লাহ আমার এই হুকুমগুলো তোমরা যখন পরিপূর্ণভাবে তোমরা মাইনা কবরের যখন ঢুকবা, এই কবরে তোমার হবে শান্তি, ফুলচেরাতে তোমার হবে শান্তি, হাসরে হবে তোমার শান্তি, মিজানের গোড়ায় হবে তোমার শান্তি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যখন তুমি সবকিছু ওকে করে সবকিছু হুকুম মাইনা যখন কবরে ঢুকবে, কবরে ঢুকতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাইতে দেরি করব না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই, এই জন্যে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামের সূরাতুল আহজাবের ৭১ নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। স্মরণ আছে কিনা নাই? আরো জোরে কোন স্মরণ আছে কিনা নাই? ৭১ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহর বান্দাদের কিছু আনামত দিছে, আনামত। যেই আনামত রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমানত রাখার জন্য আল্লাহ আসমানকে বলেছেন, আসমান তোমার কাছে আমার কিছু আমানত আছে, আমানতটা যদি তোমরা রাখতে পারো তোমার ঠিকানা হবে জান্নাত, আর যদি লঙ্ঘন করো ঠিকানা হবে জাহান্নাম। এইবার আসমান বলল, খোদা, যেই আমানতটা রাখার পরে যদি লঙ্ঘন করা হয় ঠিকানা জাহান্নাম হবে, আর যদি পালন করা হয় জান্নাত হবে, আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে জমিনকে বলা হয়েছে, জমিন তোমাদের কাছে কিছু আমানত রাখা হবে, যদি পালন করো ঠিকানা হবে জান্নাত, আর লঙ্ঘন করলে ঠিকানা হবে জাহান্নাম। এবার জমিনও আল্লাহর কাছে অস্বীকার করেছে, আল্লাহ আমাদের দ্বারা সম্ভব হবে না, যেই আমানতরা রাখার পর ঠিকানা জান্নাত, লঙ্ঘন করলে জাহান্নাম, আল্লাহ আমাদের দ্বারা সম্ভব হবে না। তখন আল্লাহ পাক পাহাড়কে ডাক দিয়েছে, পাহাড় তোমাদের কাছে আমার কিছু আনামত আছে, আনামত রাখতে চাই, যদি রাখতে পারো ঠিকানা হবে জান্নাত, আর যদি লঙ্ঘন করো ঠিকানা হবে জাহান্নাম। এইবার পাহাড় অস্বীকার করেছে, পাহাড় অস্বীকার করার পর আল্লাহ ডাক দিয়েছেন, হামালাহাল ইনসান, দুর্বল একটা জাতির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত রাখার জন্য দুর্বল জাতির কাছে বলেছে, হ্যাঁ দুর্বল জাতি, তোমার কাছে আমার কিছু আমানত রাখতে চাই, যদি তোমরা আমানত পালন করতে পারো ঠিকানা হবে জান্নাত, লঙ্ঘন করলে ঠিকানা হবে জাহান্নাম। এবার ডাক দিয়েছে, এবার ইনসান মানব জাতি বলেছেন, আল্লাহ এবার আমরা পালন করব না করতো না হেডা পরে কথা হবে, আল্লাহ আগে তুমি বলো পালন করার যে যোগ্যতা লাগবে, মেধা লাগবে, শক্তি লাগবে, যা কিছু লাগে আল্লাহ আগে বলো, আপনি আমাদেরকে দেবেন কিনা। সুবহানাল্লাহ। পালন করার জন্য যত যোগ্যতা লাগে, যত মেধা লাগে, যত শক্তি লাগে, যা কিছু লাগে, এইগুলো পালন করার জন্য আপনি শক্তি আমাদেরকে দিবেন কিনা আগে আপনি বলেন। আল্লাহ কো, হে মানব জাতি, আমাকে তো কেউ এমন প্রশ্ন কেউ করে নাই, হে মানব আমাকে যেহেতু প্রশ্ন করছ, আমি আল্লাহ তোমাদেরকে মেধা শক্তি যা কিছু লাগে আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদেরকে দিলাম।
আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছে, হে আসমান, তোদের কাছে আমি একটা আমানত রাখতে চাই। যদি আমানতটা যদি তুমি রাখো তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত, আর যদি লঙ্ঘন করা হয় ঠিকানা হবে জাহান্নাম। বুঝা শূন্য বলবা। এবার আসমান ডাক দিয়েছে, ও আল্লাহ, যেই আমানতটা রাখার উপরে যদি খিয়ানত করা হয় ঠিকানা হবে জাহান্নাম, লঙ্ঘন করলে ঠিকানা হবে জাহান্নাম, আর যদি পালন করা হয় ঠিকানা হবে জান্নাত। এত সুন্দর জান্নাত, নাজ নিয়ামতের অভাব নাই। আল্লাহ তুমি বলে দিয়েছো ঠিকানা জান্নাত আর ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ আমাদের দ্বারা সম্ভব হবে না, ঠিকানা জান্নাতেরও আশা করা যায় না। আল্লাহ তখন ডাক দিয়েছে, পাহাড়কে ডাক দিয়েছে, ও পাহাড়, জমিনকে ডাক দেওয়া হলো, ও জমিন, তোমাদের কাছে আমি আমানত রাখতে চাই। আমানত রাখতে যদি পারো ঠিকানা হবে জান্নাত, লঙ্ঘন করলে ঠিকানা হবে জাহান্নাম। জমিন ডাক দিয়েছে, ও আল্লাহ, যেই জিনিস রাখার পরে পালন করা যাইবে না সেই জিনিসটা কিভাবে পালন করব? আল্লাহ আমাদের দ্বারা সম্ভব হবে না। আল্লাহ এবার ডাক দিয়েছে পাহাড়কে, ও পাহাড়, তোমাদের কাছে আমার কিছু আমানত আছে। আমানতটা যদি রাখতে পারো তাহলে তোমাদের ঠিকানা হবে জান্নাত, আর যদি লঙ্ঘন করো জাহান্নাম হইবে। এবার পাহাড় অস্বীকার করেছে আল্লাহর কাছে, আল্লাহ আমাদের দ্বারা সম্ভব হবে না। আল্লাহ ডাক দিয়েছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এবার আল্লাহ মানুষকে ডাক দিয়েছে, হ্যাঁ মানুষ, তোমাদের কাছে আমার কিছু আমানত আছে। আমানত যদি রাখতে পারো তাহলে তোমাদের ঠিকানা হবে জান্নাত, যদি লঙ্ঘন করো ঠিকানা হবে জাহান্নাম। মানব জাতি আল্লাহকে বলে দিয়েছে, আল্লাহ, সেই আমানতটা রাখার উপরে তুমি পালন করলে ঠিকানা দিবা জান্নাত, আর লঙ্ঘন করা হলে ঠিকানা হবে জাহান্নাম। পালন করব না করব সেটা বলবো না, আল্লাহ তুমি আগে বলো পালন করার যোগ্যতা আল্লাহ দিবা কিনা। ও আমার প্রাণের ভাইয়ারা, আল্লাহ কহ মানুষ, কেউ তো আমাকে প্রশ্ন করে নাই, কেউ তো আমাকে এই প্রশ্ন করে নাই। এ মানুষ, তোমাকে আমি আল্লাহ ওয়াদা করলাম, এই পালন করতে গিয়া মেধা যত লাগে, শক্তি যত লাগে, যা কিছু লাগে, আমি আল্লাহ হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। জোরে সুরে বল সুবহানাল্লাহ। ও আমার প্রাণের ভাই, এই জন্যই বলা হয়েছে মানব দুর্বল মানুষ। এই মানুষের কাছে আল্লাহ একটা আমানত রাখছেন। এই মানুষের কাছে আমানত রাখি, সকলের কাছে এটা জানার দরকার আছে। আমানতটা কি? আমানতটা হলো কোরআন। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। এই আমানতটার নাম কি? আরো জোরে কোন, এই আমানতের নাম কি? আল্লাহ বলে দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের ভাই, মানুষ কথা বলা শিখছে না, মানুষ বাক শক্তি হারায় ফেলেছে। মানুষ তো দুনিয়াতে আসার পর কোনো কথা শিখে না, মায়ের গর্ভ থেকে কথা শিখে না। আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ মানুষকে
কথা বলার যোগ্যতা দিয়েছি, মানুষকে মেধা শক্তি দিয়েছি, মানুষকে আমি আল্লাহ কাজ করার যোগ্যতা দিয়েছি। দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ সমস্ত পশু পাখির মাথাগুলো আমি নিচে বানাইয়া দিলাম। আমি আল্লাহ ওই সমস্ত পশু পাখিগুলো মাথা নিচের দিকে দিয়া আহার করে। আমি আল্লাহ এমন একটা জাতি বানাইছি, যেই জাতিটা আমি একমাত্র কুদরতি পাই ছাড়া কেউ মাথা নত করবে না কাহারো কাছে। আর যেই ব্যক্তি আল্লাহর কুদরতি পায় ছাড়া কাহারো পায়ের মাথা নত করবে, সে চতুষ্পদ জন্তুর থেকে আরো নিকৃষ্ট। কথা ঠিক কিনা বেঠি? কিন্তু আল্লাহ এমন জাতিকে আল্লাহ মানব জাতি বানাইছে, যেই মানুষটা উপরের দিকে মাথা, আর পাখিগুলো বানাইছে মানুষটা হলো নিচের দিকে মাথা। এই মাথাগুলো নিচের দিকে জমিন থেকে টুকরায় হয়। আর আল্লাহ মানব জাতি বানাইছে, মানুষ আমি আল্লাহ তোমাকে বড় আওয়াজ করে বানাইলাম, তোমাকে বড় মায়া করে বানাইছি। মানুষটা আমি আল্লাহ দুনিয়ার জমিনে যত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি রে ভাই, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে 18,000 মাখলুকাতের চাইতে আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠ তৈরি আল্লাহ সৃষ্টি করেছে। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ হলো সৃষ্টির ইশারা। কথা ঠিক কিনা বেটি? আল্লাহ মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছে। আল্লাহ পশু পাখিকে কথা বলার যোগ্যতা দেয় নাই। আল্লাহ মানুষকে কাজ করার যোগ্যতা দিয়েছে। আল্লাহ কোন কাকড়িয়ে কাজ করার যোগ্যতা দেয় নাই। আল্লাহ মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছে, বাক শক্তি দিয়েছে, চাকরি করার যোগ্যতা দিয়েছে, মেধা শক্তি দিয়েছে। কিন্তু কোন গরু বাছুররে আল্লাহ চাকরি করার যোগ্যতা দেয় নাই, মেধা শক্তি দেয় নাই। ওই গরু বাছুরকে কথা বলার যোগ্যতা দেয় না। কথা ঠিক কিনা বেঠি? মানুষকে আল্লাহ যোগ্যতা দিয়েছে পরিশ্রমী মানুষ। ওই মানুষ একটা 2 মণ ভুজালগি দিতে পারে। একটা গুরুরে বলে নাই তুমি একাই 2 মণ ভুজালগি দাও, এমন করতে পারে নাই। ও ভাই, মানুষ হলো 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলেন মানুষ। কথা ঠিক কিনা ঠিক?